ফের নদীতে সেতু ভেঙে পড়ল বরাকে। সিংলা নদীর লোহার সেতু ভেঙে আহত ৩। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২টি ডাম্পার, একটি ওয়াগনার। সেতু ভেঙে নদীতে একটি অল্টো, একটি অটোভান ও বাইক। ওভারলোডের ডাম্পারের জন্যই ভেঙে পড়ে সেতু, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আজকে এখানে সকালে 2টা ডাম্পার উঠছে, উঠিয়া পুরা ব্রিজটা ভাঙ্গিয়া তছনছ করিচ্ছে। এই ঘটনাটা আজকের নাই, খালি এই ঘটনাটা বিগত 6 মাস আগে থেকে এটা পুনরাবৃত্তি। 6 মাস আগেও সেম ওরকম 2টা ডাম্পার উঠছে, উঠিয়া একটা সাইডে একটু ক্র্যাক হয়েছে। তখন আমরা যা এখানে শব্দ পাইছি, আমার দোকান তো এখানে কিনারো, আমার দোকান এখানে কিনারো, আমরা শব্দ পাইছি, দৌড়িয়া গেছি, কিতা হয়েছে গিয়া দেখছি যে ডাম্পার গুলা পার হয়ে গেছে, একটা জায়গাতে একটু ক্র্যাক হয়েছে। তখন আমরা কয়েকজনটা কইছি বলে এই বাইকগুলা সামনে আসা, তখন আরো মানুষরা তো দেখছেন। মাস 6 আগেই ওভারলোডের ডাম্পারের জন্য সেতুতে ফাটল দেখা দেয়। স্থানীয়রা অভিযোগও করেছিলেন, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। এখানেই শেষ নয়, কিছুদিন আগে সেতুর মেরামত হলেও বুধবার ফের একবার সেতু ভেঙে পড়ে। রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনিপুর বাজারে সিংলা নদীর ওপর থাকা লোহার এই সেতু ভেঙে পড়ায় চালক ও যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় লোকজন। গুরুতর আহতদের একজনকে শ্রীভূমির সিভিল হাসপাতালে এবং অন্যজনকে ভর্তি করা হয় চরগোলা হাসপাতালে। হতাহত 3 জনকে আমরা টানিয়া বার করছি। একজন খুব স্টুট পাইছে, কোমরও ফাটানি হয়েছে, আরো 2 জনকে মানে নর্মাল অবস্থা। এখনো পর্যন্ত আর কোনো ক্যাজুয়ালিটির খবর পাইছি না। আর নিচে আছে কিনা আমরা জানি না। মহিলা একজন আসিল, মহিলা একজন নিচে আমরা টানিয়া উঠাইছি, মানে মহিলা একজন গড়িয়া গেছিল গিয়া, মানে ফুলও আসিল, পড়ার লগে লগে গড়িয়া গেছে, কিছু হয়েছে না, টানিয়া উঠাই লিছি, কোনো অসুবিধা হয়েছে না। এখন নিচে আমরা কিনা জানি না। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সার্কেল অফিসার সৌভিক দত্ত, সঙ্গে নিয়ে আসেন বিশাল পুলিশ বাহিনী, ছিলেন অন্যান্য প্রশাসনিক আধিকারিকরাও। উদ্ধার কাজের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলে। আনিপুর এবং তার আশপাশের এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ব্যাহত। পরীক্ষার এই মরশুমে চরম হয়রানির মুখোমুখি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা। পরীক্ষা 2টা, আমরা এখানে 2-3টা বড় স্কুল আছে, আলিকরা আছে, আদর্শ আছে, তারপরে নারায়ণনাথ, 3টা স্কুলে আমরা এখানে প্রায় 3000 বেড়াটুকু স্কুল আছে, 3-4টা স্কুল আনিপুর বাজারের ভিতরে আছে। এই কারণে পরীক্ষা ব্যাহত, মানুষ কিরকম যাইতা, বাচ্চা কিরকম স্কুলে যাইতা, পরীক্ষা যাইতা, এটা লিয়া সব আমরা খুব মর্মাহত অবস্থাতে আছি। প্রশ্ন হলো, 6 মাস আগে যদি সংস্কারের কাজ হয়েই থাকে, তাহলে এই বিপর্যয় কেন? কার গাফিলতিতে ভয়াবহ এই সেতু দুর্ঘটনা? এই দুর্ঘটনার দায় কে নেবে? উল্লেখ্য, গত জুন মাসে সংস্কারের পরপরই নদীতে ভেঙে পড়েছিল ভাঙারপাড়ের হারাং সেতুও। হারাং সেতুর ক্ষেত্রেও সংস্কারের কাজে দুর্নীতি এবং ওভারলোডের ডাম্পার দায়ী ছিল বলে অভিযোগ করেছিলেন স্থানীয়রা। সিংলা নদীর সেতু নিয়েও একই অভিযোগ, এরপরও নির্বিকার প্রশাসন। বরাকের মান্ধাতা আমলের এই সেতুগুলো দিয়ে আর কদিন এভাবে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করবেন সাধারণ মানুষ? এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন এটাই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।